তারে আমরা নতুন করে এমপি বানাইছি, সে দায়িত্ব সে এটা দেখার জন্য, সে আমাদের এই পর্যন্ত দেখেনি, কোনো খোঁজ খবর নেয়নি, কোনো কিচ্ছু না। রবিন আঙ্কেল আগেও খোঁজ খবর নিচ্ছে, এখনো খোঁজ খবর নিতে আছে। আর এই জয়নাল আবেদিন, হ্যাঁ কিন্তু পাশে এসে যে ভোটে আমাদের যোগাযোগ করে নেই। আমাদের কথা হলো সে তো এলাকার এমপি, এই এলাকার ভালো মন্দ তো তার দেখার বিষয়। রবিন সাহেব কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে বলেছে ইঞ্জিনিয়ার সহ ওই টিম আসতেছে, আপনি থাকেন, আপনাদের যে এলাকায় সমস্যা আছে এগুলি করে দাও। এটা আসলে আমি অনুসন্ধান করব, খোঁজ নিব। এটা আমাকে দেখতে হবে যে আসলে কোন বাসায় পানি নেই বা কোন কারা ওইখানে এসেছিল, এটা আমাকে আগে দেখতে হবে, তারপর মন্তব্য করা যাবে। আপনার প্রতি আহ্বান জানাবো যে দেখেন এই যে মিথ্যাচার যেগুলো হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এগুলোর ব্যাপারে তো আপনাদের একটু নজর দেওয়া দরকার যে আসলে এগুলো কারা করছে, এর পিছনের কারণটা কি। আপনার এত লোক এখানে? আমাদের এলাকাতে আজকে 7 দিন যাবত কোনো পানি নাই, পানির সংকট আজকে 7 দিন যাবত। কালকে যাও একটু পানি আসছে, আমাদের রবিন সাহেবে এই যোগাযোগ করে আমাদের সহযোগিতার মাধ্যমে কালকে একটু পানি পাইছি আমরা। আর আমাদের এমপি সাহেব যে হয়েছে, আমাদের কোনো খোঁজ খবর নাই, আমাদের কোনো যোগাযোগ নাই। আমাদের এই 7 দিন যাবত, আমাদের এই রোজা রমজানের দিন আমাদের খুব কষ্ট এই পানির জন্য। আমাদের এখানে পানির সংকট চলতেছে প্রায় আজকে 5 দিন যাবত। কালকে এখানে আমাদের আসছিল, ট্যাঙ্ক আসছে, যে আপনার যে পানি ট্যাঙ্ক এসে আমাদের সাময়িক সমস্যাটা আমাদের সমাধান দিছে কালকে। আর যে এমপি হয়েছে, যে আপনার যে জয়নুল আবেদিন, সে আমাদের কোনো খোঁজ খবর নাই। মানে আমাদের যে উনি আমাদের সংসদ সচিব যে আমাদের রবিন আঙ্কেল, আমাদের খোঁজ খবর সবসময় নিচ্ছে। উনি যে আমাদের এমপি হয় না, তারপরে আমাদের সুযোগ সুবিধা দেখা যেতেছে। আমি তো এদিকে যাচ্ছিলাম, যখন আপনাকে প্রথম জিজ্ঞাসা করলাম কি জন্য দাঁড়াইছেন, তখন তো কথা বলতে চান নাই। কথা বলতে চাই না, যে আরো আমাদের লোক আছে, বড়রা গার্জিয়ান আছে, ওনারা কথা বলবে, আমি কি বলবো, এই জন্য আমি আর কিছু বলতে পারিনি। আমি বলছিলাম যে 52 নং ওয়ার্ডের এবং মুরাদপুর আইডিয়াল, এই যে মুরাদপুর কুদার বাজার মাদ্রাসা রোড, যেটা এটা আমাদের পানির খুবই সংকট। 7 দিন যাবত পানি পাই না আমরা। এবং এই যে নতুন যে এমপি হয়েছে মোহাম্মদ জয়নুল আবেদিন, সে আমাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় নাই, এমনকি আমাদের পানির সংকট মোচন করে নাই। এবং আমাদের রবিন আঙ্কেল আমাদের পানি মোচন করছে এবং ট্যাঙ্ক দিয়ে আমাদের পানি দিচ্ছে। এমপিরে জানাইছিলেন? আমাদের এলাকার যে এমপি, সে তো জানে আমাদের সংকট, পানির সংকট, তারপর সে আমাদের সহযোগিতা করে নাই, খোঁজ খবর নেয় নাই। তো আমাদের কারা সাথে খোঁজ খবর নিবে আমাদের এখানে? কালকে আমাদের রবিন আঙ্কেলে মনে করেন পানির সংকটের সমাধানটা করে আমরা আজকে পানি পেয়েছি। ওয়াসার থেকে গাড়ি নিয়ে এসে আমাদের পানি দিছে। সে এমপি হয়নি, তারপরে সে আমাদের সহযোগিতা করতেছে। 52 নং ওয়ার্ডের এই যে 0 পয়েন্ট এলাকার আশপাশে আমাদের আজ গত 5 দিন যাবত কোনো পানি নাই। আপনি কি লোকাল এমপির এই জিনিসটা জানাইছিলেন? না, তার লোকজন যে আসে আমাদের আশেপাশে, উচিত ছিল না তাদের জানানো? অবশ্যই এমপি তাদের মাধ্যমে জানছে, কিন্তু জানার পরেও সে এটা সমাধান করে নাই। পরে আমরা আমাদের রবিন আঙ্কেলকে জানাইছি, সে ওয়াসার সাথে যোগাযোগ করে ওয়াসার গাড়ি দিয়ে আমাদের প্রথম পানির ব্যবস্থা করছে। তারপরে গতকাল থেকে ইনশাল্লাহ আমাদের পানির সমাধান হয়েছে। আমরা এখন আপাতত আমাদের রবিন আঙ্কেল আমাদের অস্থায়ী পানির ব্যবস্থা করছে, কিন্তু এটা তো সমাধান না। আমরা স্থায়ীভাবে পানির সমাধান চাই। আমরা এমপির কাছে এটা জানাই, এমপি যেন দ্রুত আমাদের ভালো মন্দ সমস্যা এটা সমাধান করে। আমাদের পানি অনেকদিন থেকে আমরা পানি কষ্ট করি। হ্যাঁ, এই যে আমাদের 0 পয়েন্ট, মাদ্রাসা রোড, মেডিকেল রোড, সব জায়গায় আমাদের এলাকায়, হ্যাঁ মানে মুরাদপুর স্কুল, আমরা পানি পাই না। রোজ রমজানের দিন এত কষ্ট করি। হ্যাঁ, নোয়াখালী পট্টি, ঈদ, পানি নেই। পানির জন্য আমরা সারাক্ষণ রাত ঘুরে জায়গায় পানি উঠাই, পানি পাওয়া যায় না। আমার সমস্যা হয়েছে যে মনে করেন নোয়াখালীপট্টি মনে করেন আজকে মনে করেন 1 সপ্তাহের উপরে পানি নেই, রাত জায়গাও পানি পায় না, সারা রাত জায়গাও পানি পায় না। কি যেন একটা কষ্ট ভোগান্তি যাচ্ছে, সেটা আমাদের যারা কষ্ট করতেছে পানি, এই যে রোজা রমজানের দিন মনে করেন না নামাজ পড়তে পারতেছি, না মনে করেন রোজা করতে পারতেছি, কোনো কিছু একদম মনে করেন খাবার পানিটা ঠিক মতন পাচ্ছি না, খাবার পানিটা কিনে নেওয়া হচ্ছে। এভাবে করে কষ্ট করে থাকা যায়। আমাদের সমর্থন এমপি যেন হয়েছে, তা আমাদের কোনো খোঁজ খবর নিয়েছে? কোনো এলাকার ভিতরে কোনো খোঁজ খবর নেই। কেন আমরা তারা পাশ করাইছি না? তারা মনে করেন আমাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব না, কোনো দায়িত্ব নেয় নেগা। সে মনে করেন আমাদের এলাকায় আসেই নেগা, পাশ হওয়ার পরে আমাদের সাথে কোনো সাক্ষাৎই করে না। কেন? আমরা কি অপরাধ করছি? সে যদি পাশ না হইতো, আমরা যদি পাশ না করতাম, তাহলে সে কিভাবে পাশ হয়েছে? সে পাশ হয়েছে আমাদের জনগণের ইয়েতেই তো, ভোটেই তো।
জনগণের মাধ্যমে যদি পাশ হয়ে থাকে সে আমাদের খবর নিবে। আমাদের জিরো পয়েন্ট আসে না, মনে করেন মাদ্রাসা রোড আসে না, সে একদিন এই পর্যন্ত আইসা দেখা কেউ সাথে দেখা করেনি, কেউ সাথে দেখা করেনি। তারপরে একটুখানি বৃষ্টি আসলে পুরা রাস্তাঘাট ভরে জায়গা, রাস্তাঘাট মনে করেন গত 2 দিন বৃষ্টি ছিল, 2 দিনে মনে করেন পুরা রাস্তাঘাট ভরে মনে করেন পুরা জল হয়ে গেছে, মানুষে মনে করেন চলাচলতি করতে পারে না। এগুলো তারে আমরা নতুন করে এমপি বানাইছি, সে দায়িত্ব সে এটা দেখার জন্য, সে আমাদের এই পর্যন্ত দেখেনি, কোনো খোঁজ খবর নেয়নি, কোনো কিচ্ছু না। কেন আমরা কি অপরাধ করেছি তারা পাশ করায়া? তারা পাশ করে আমরা কি অপরাধ করছি? সে এই পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছু না। আমরা পাশ করাইছি তারে, ভালো কথা। তার মনে করেন পানির সংকট, রাস্তার সংকট, গ্যাসের সংকট, কারেন্টের সংকট, আমরা সবকিছু ভালো চাই, এইটি তার কাছে কামনা। আমরা আর কিছু না, আমরা টাকা পয়সা ধন সম্পদ কিছু চাই না তার কাছে। আমরা চাই এলাকার সুবিধা চাই, আমরা এলাকার বক্তব্য দিয়ে এলাকার বক্তব্য দিয়ে আমরা তার সুবিধা চাই, এইটি চাই। আমাদের কোনো চাওয়া পাওয়া নেই এর কাছে, যে এর কাছে টাকা পয়সা ধন সম্পদ চাই আমরা, সেটা চাওয়ার কোনো ই নেই। পানি তো আর একটু পানি লাগে না, মানুষের অনেক পানি লাগে। তাহলে রোজা রমজানের দিন সামনে ঈদ, রাত পোয়াইলে ঈদ, এখন কি পানি এই তোলা পানি দিয়ে চলে? তোলা পানি দেওয়া চলে না। তার মনে করেন পানি অনেক পানি লাগে, এই জন্য আমরা এইভাবে মনে করেন আমরা পাইপের পানি চাই। আমরা ওই গাড়ির পানি একটু একটু পানি দিয়ে কি করবো? আমাদের এইটাই আবেদন, এটি আবেদন। ঠান্ডা পানি দিয়ে কাজ করা যায় না, আমরা চাই পানিটা যেন ঠিক মতো পাইপে আসে, এইটা যদি ব্যবস্থা নেয় এমপির কাছে, এটাই অনুরোধ। রবিন আঙ্কেল আগে খোঁজ খবর নিচ্ছে, এখনো খোঁজ খবর নিতে আছে। আর এই জয়নাল আবেদিন, হ্যাঁ কিন্তু পাশে এসে যে ভোটে, হ্যাঁ আমাদের যোগাযোগ করে নেই। হ্যাঁ জনগণ কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, যোগাযোগ করে নেই। পানির সমস্যা এলাকায় আসে তো নাই, এত কোনো আসে না, আমরা তো ওনারা ভালো মতো চিনি না। কিন্তু রবিন আঙ্কেল তো আমাকে দুঃখ সুখ ভালো মন্দ উনি আমাদের জন্য জীবন দিতে বলছে, কইছে লাগলে জনগণের লাগে আমি জীবন দিয়ে ভালামু। তারপরে তো দেখেন কি হয়ে গেল বুঝতে পারতেছি না। আমরা অনেক আমার কামনা ওনার জন্য অনেক ভালো লাগে, আমরা ওনার অনেক দোয়া করি, আল্লাহ ওনার ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এই এলাকার একদম দোকানদার, আমার এই মুরগির ব্যবসা করি, আমার দোকান অনেক পানি লাগে। আজকে 7 দিন যাবত এই এলাকায় পানি নাই। আমরা এই পানির সমাধানের জন্য আমরা এই এলাকাবাসী, দোকানদার, ব্যবসায়ীরা সব একখান হয়েছি, যাতে আমরা এই পানির সমস্যাটা সমাধান হয়, সরকারের নজরে আসে। আমরা এটার একটা প্রতিবাদ জানাইতেছি। আমাদের এলাকায় আপনার যেই 7 দিন ধরে পানি নাই, এই পর্যন্ত আমাদের যে এলাকার জনপ্রতিনিধি আছে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, কারণ তার বাসাও এই এলাকার মানুষ এভাবে চিনে না। এরপরে এই এলাকায় যারা আছে বসবাস করতেছে, তার নেতাকর্মী আছে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলছে যে আমরা তো সরকারে না, আমরা হলাম বিরোধী দলে। কিন্তু আমাদের কথা হলো সে তো এই এলাকার এমপি, এই এলাকার ভালো মন্দ তো তার দেখার বিষয়। আল্লাহ তানভীর আহমেদ রবিন, তার সাথে যোগাযোগ করার পরে সে আমাদের তাৎক্ষণিকভাবে সামরিকভাবে কিছু পানির ব্যবস্থা করে দিছে ওয়াসার গাড়ি থেকে। কিন্তু এটা তো আমাদের সমাধান না। আমাদের সমাধান হলো আমরা লাইনের পানি চাই, স্থায়ী সমাধান চাই। হ্যাঁ, আমি এই এলাকার বাসিন্দা, আমি ভবানী বাগিচার একজন দোকানদার। 1 সপ্তাহ যাবত পানি নেই আমাদের। আমরা ফজরের টাইমে যদি ছেয়ারি খাইতে উঠি, তখনকার ফিল্টারে পানি দিয়া মুখ ধুয়ে তারপরে ছেয়ারি খাইতে হয়। তারপরে আমাদের এলাকায় জামাতের কিছু নেতাকর্মী আসে, আইসা বিভিন্ন রকম কথাবার্তা বলে, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো সমাধান আমরা পাই না। কি বলে এরা, কি বলে গ্যাসের সমস্যা হলে আমরা দেখবো, পানির সমস্যা হলে আমরা দেখবো, যে কোনো সমস্যা তারা কাজ করে না, মুখে একটা অন্তরে তাদের আরেকটা। এই আমার বক্তব্য। এই যে আপনার এলাকাবাসীকে দেখলাম, এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম, যখন দেখলাম যে এখানে দাঁড়িয়ে রয়েছেন, প্রথমে কথা বলছিলেন না, পরে জানলাম যে এখানে পানির সমস্যা। আপনি যদি এই বিষয়টা একটু এক্সপ্লেইন করেন। গত 5 দিন যাবত এই এলাকায় পানি নাই। এই যে এলাকাবাসী এইখানে আসছে, গত 2 দিন যাবত আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা গত 5 দিন আগে যখন পানি এলাকায় ছিল না, তখন আমরা ওয়াসায় গেছি। ওয়াসা যাওয়ার পরে যেটা পানির পাম্প আপনার পাটের বাগ যাওয়ার পরে ওনারা বললো ওনাদের এই মোটর জ্বলে গেছে। তারপরে মোটর জ্বলে গেছে শুনে 24 ঘন্টা টাইম লাগবে এটা বলার পরে আমরা এলাকায় আসি এবং এলাকার লোকজন সহ আমরা চেষ্টা করি বিভিন্নভাবে। ওরা 24 ঘন্টা পরে যখন মোটর চালু হওয়ার পরেও পানি আসে না। এরপরে আমরা দ্বিতীয় দিনের চেষ্টা করি। তৃতীয় দিন আমরা রবিন সাহেবের সাথে যোগাযোগ করি। এলাকার লোকজন আমার কাছে যে এখন যেভাবে আসছে ওইভাবে আমার বাড়িতে যাওয়ার পরে আমি রবিন সাহেবের সাথে কথা বলার পরে তৃতীয় দিন রবিন সাহেব অনেকের সাথে কথা বলার পরে গতকালকে 4র্থ দিন উনি ওয়াসার বিভিন্ন উপরের লেভেলে কথা বলে গতকালকে ইঞ্জিনিয়ার সাহেবকে পাঠায় এই এলাকায়।
ইঞ্জিনিয়ার সাহেবকে পাঠায় এবং আমাকে ফোন দিয়ে বলে যে ইঞ্জিনিয়ার সাহেব উপরে আসছেন। তো তখন আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে, ইঞ্জিনিয়ার রিপন সাহেবের সাথে কথা বলি এবং ওনার টিম আসে। রবিন আঙ্কেল খোঁজ খবর নেয় রবিন সাহেব, এবং ওই ইঞ্জিনিয়ারকে প্রেসার দেয় যেন পানি তাড়াতাড়ি পায়, লাইনের পানি। তো গতকালকে সারাদিন কাজ করার পরে কিছু এলাকায় পানি আসছে, যেমন বাগিচা, নোয়াখালী মহল্লা, মাদ্রাসা রোডের একটা অংশ পানি আসছে। এখন আজকে ইঞ্জিনিয়ার সাহেব আসবে, এই যে যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের কারো বাড়িতে পানি নাই। এখন ইঞ্জিনিয়ার সাহেবের আশা আমরা দাঁড়িয়ে আছি এখানে। ইঞ্জিনিয়ার সাহেব আসলে আমরা অন্য অন্য যে এলাকাগুলিতে পানি নেই ওই এলাকায় নিয়ে যাব। গতকালকে রাত্রে 10টা পর্যন্ত করিয়েছি। বাগিচা, নোয়াখালী পট্টি মহল্লা সহ ওই জায়গায় পানি আসছে, এবং এখন মাদ্রাসা রোড, 0 পয়েন্ট, এই সব জায়গায় পানি নেই। এই সব এলাকার লোক এখানে আসছে। রবিন সাহেব কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে বলেছে ইঞ্জিনিয়ার সহ ওই টিম আসতেছে, আপনি থাকেন, আপনাদের যে এলাকায় সমস্যা আছে এগুলি করে দাও। ওয়াসার ইঞ্জিনিয়ার রিপন সাহেব উনি আসতেছে, উনি আমাদের সাথে কাজ করবে বলে কথা দিচ্ছে। গতকালকে ইঞ্জিনিয়ার সাহেব রাত্রে 10টা পর্যন্ত রবিন সাহেবের সাথে বারবার যোগাযোগ করেছে এবং বিভিন্ন সাইডে যে সাইডগুলিতে পানি বন্ধ আছে এই সাইডগুলির কাজ করেছে গতকাল। আমরা এতক্ষণ মুরাদপুর 0 পয়েন্টে ছিলাম, সেখানে পানি সমস্যা নিয়ে সাধারণ মানুষ কথা বলছিলেন। আমরা মাননীয় সাংসদকে পেয়েছি, সেখানে বলছিলেন যে তাদের 5 থেকে 7 দিন ধরে পানি নেই, কিন্তু আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না, যাচ্ছেন না, এই জন্য তারা খুশি উঠেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানতে পেরেছি যে মুরাদপুর এলাকার পানির কিছুটা সংকট। আমি জানার পরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে মুরাদপুরের মাদ্রাসা মেডিকেল রোডের পাশেই ওখানে একটা মঠ আছে, সেটা সচল আছে, সেটাও কিছুটা সমস্যা ছিল। এরপরে আপনার পাটের বাগ, এই 2টা লাইন থেকে মূলত মুরাদপুর এই এলাকাতে পানি সরবরাহ করা হয়ে থাকে। তো আমার জানা মতে যে আমার ওইখানে স্থানীয় দায়িত্বশীল আছে আমাদের সংগঠনের, তারা নিয়মিত এগুলা পর্যবেক্ষণ করছেন এবং তাদেরকে পানি সরবরাহর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমার জানা মতে যে আজকের এখন আমি যতটুকু খবর নিয়েছি সকালবেলাও যে পানির সমস্যা নেই, তারপরও গত পরশুদিন পানির সমস্যা ছিল, সাথে সাথে গাড়ির ব্যবস্থা করা হয়েছে পানি, এবং সেখানে পানি নিচ্ছে, আমাকে ভিডিওতে দেখাচ্ছে, সমস্যা হচ্ছে না। আমি আজকের কয়েকজনের সাথে কথা বলেছি ফোনে, এই মাদ্রাসা রোডে, মুরাদপুর 0 পয়েন্টের এখানে শামসুল ইসলাম আছে, এরপরে মনিরুজ্জামান, তারপরে কাজী মাইনুদ্দিন, ওই স্থানীয় যারা ওই এলাকার, তারা সার্বক্ষণিকভাবে পানির সরবরাহটা নিশ্চিতের জন্য, যদি একান্ত সরবরাহতে সমস্যা হয়ে থাকে তাহলে গাড়ির ব্যবস্থা করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। আমরা তো ওইখানে ছিলাম, অনেক লোকজন ছিলেন, তাকেও ফোনে পাচ্ছিলাম না। পরবর্তীতে আপনাদের যে সমন্বয়ক ঢাকা সময় আব্দুর রহিম জীবন, তার সাথে কথা বললাম, কিন্তু আমরা দেখছিলাম যে 0 পয়েন্টে আপনার কোনো নেতাকর্মী নাই, অসংখ্য সাধারণ মানুষ, তারা শুধু অভিযোগ করছিলেন যে আমরা পানি পাচ্ছি না, এবং এমপিকেও পাচ্ছি না, ওনার বাসাও চিনি না, এই ধরনের অভিযোগ করছিলেন। এটা আসলে আমি অনুসন্ধান করব, খোঁজ নিব, দেখবো যে আসলে এরা কারা, কারণ আমাকেও পাচ্ছে না, ওইখানের স্থানীয় লোকদেরকে চিনে না। আমার মনে হয় ওখানে ওই কাজী মাইনুদ্দিনকে চিনে না এমন কেউ নেই। সবার কাছে সে পরিচিত এবং সে সার্বক্ষণিকভাবে সেবায় নিয়োজিত আছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্য কোনো বিষয় কিনা আমার ঠিক বুঝতে পারতেছি না, কারণ আমাদেরকে সবসময় পাওয়া যায়, আমাদের এখানে লোকজন সবসময়ের জন্য আছে। এটা আমাকে দেখতে হবে যে আসলে কোন বাসায় পানি নেই বা কারা ওইখানে এসেছিল, এটা আমাকে আগে দেখতে হবে, তারপর মন্তব্য করা যাবে। লোক জড়ো হয়েছে কেন এটা আমাকে জানতে হবে, যে আসলে এটা কি জন্য জড়ো হয়েছিল, পানির জন্য না অন্য কোনো এর পিছনে কারণ আছে কিনা, এটা আমাকে অনুসন্ধান করতে হবে। তারা বলছিল যে এখানে ইঞ্জিনিয়ার আসবে, আর যিনি বিএনপির প্রার্থী ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তানভীর আহমেদ রবিন, তারা বলছিল তিনি পানির সমস্যার সমাধানে নানান জায়গায় ফোন করে কিছুটা সমাধান করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ জনগণ। আমি এই জাতীয় কথার ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছি না, কারণ এখানে পানির সাথে সম্পর্ক ওয়াসার, এবং সেটা পানি যদি কোনো বিঘ্ন হয়ে থাকে তাহলে ওয়ার্ডের একজন সচিব আছে, তার মাধ্যমে কমপ্লেন করা যায়, ইঞ্জিনিয়ার আছে তাকে বলা যায়, এরপরে আমাদের দায়িত্বশীল আছে, পাশাপাশি এজ এ এমপি হিসাবে আমিও আছি। কাজেই এখানে অন্য কোনো নাম মেনশন করে কোনো কথা বলাটা, এর ভিতরে অন্য কোনো কারণ থাকতে পারে, এটা ব্যাপারে আমি মন্তব্য করতে এই মুহূর্তে রাজি না। এটাই বলছিল তারা, যে এখানে তো এমপির আসার কথা, আর তানভীর এমপি হয় না, সে এগিয়ে আসছে, বিভিন্ন কথা তারা আপনার দিকে অভিযোগের তীরটা দিচ্ছিল, যে আপনি যোগাযোগ রাখেন নাই, তাদের খোঁজ খবর রাখেন নাই বিভিন্ন ভাবে।
এইটাই তাদের যদি কথার ভিতরেই মানে বোঝা যাচ্ছে যে এটা অন্য কিছু কিনা। এছাড়া আমি মন্তব্য করবো না, কারণ আমি আমার লোকদেরকে বলবো, বলার পরে মানে খোঁজখবর নিবে যে আসলে পানির কি ঘটনা, কি হয়েছে, কোন বাসায় নাই, ওরা যারা এই কথাগুলো বলছে এরা কারা, এগুলো দেখে তারা মন্তব্য করা। আমি ওই ধারণা করিয়া বা ওই অগ্রিম মন্তব্যে আমি বিশ্বাসী না। যাক, তারপরেও ঢাকা 4 আসনে পানি, বিদ্যুৎ, এই যে জলাবদ্ধতা সহ বিবিধ সমস্যা রয়েছে, গ্যাস সমস্যা রয়েছে, তার উপর মরার উপর খাড়া গা হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় পানির সমস্যা। 52 নং ওয়ার্ডবাসী, আপনার এলাকা, আপনি জনপ্রতিনিধি হিসেবে তাদের জন্য কি বার্তাটা দিবেন যে এই যে পানির সমস্যা সমাধানে? নট অনলি পানি, পানি ছাড়াও নানাবিধ সমস্যা আছে। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আপনি দেখবেন যে মাদ্রাসা রোড হয়তো বা পানিতে ডুবে গেছে। কাজে এই যে জলাবদ্ধতা, পানির সমস্যা, রাস্তা ভাঙ্গা, তারপরে আপনার মাদক, এই নানাবিধ সমস্যা, সবগুলা সমস্যাকে নিয়েই আমি কাজ শুরু করেছি। একই রাতারাতি তো কেউ দূর করতে পারবে না, কাজে এটা তো পর্যায়ক্রমে ক্রমান্বয় হবে। যেমন এই নির্বাচনের আগেও একবার পানির সংকট ছিল, সেটা তো আমি নিজে ওই এলাকার দায়িত্বশীল সহ যোগাযোগ করে তারপর যে সেটার মানে সরবরাহ করার জন্য, নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, কাজে এটা হচ্ছে আমাদের মোরাল রেসপন্সিবিলিটি, দায়িত্ব, জনগণের সেবা করা, জনগণের অধিকারকে নিশ্চিত করা। হ্যাঁ, কাজে এটা আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। আর তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হইলে সেটার জন্য আমাদের স্থানীয় যে লোকাল দায়িত্বশীল আছে তারা যোগাযোগ রাখতেছে, তারা আমাকে ইনফর্ম করতেছে। আমার এন থেকে যতটুকু তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি যদি যোগাযোগ করে থাকেন, তাহলে সাধারণ মানুষ কেন বিএনপির তানভীর আহমেদ রবিনের কথা বলছে? এটা তো আমি আগেই বলছি যে এটা আমি মন্তব্য করবো না, আগে জানতে হবে যে এরা কারা। এখানে এরকম কোনো বলার নাই যে তানভীর আহমেদ রবিন সাহেব, আমি তাকে সম্মান করি, তিনি একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, তার ব্যাপারেও আমি মন্তব্য করতে চাচ্ছি না। আর যে সাধারণ জনগণ যে কারা সেটা আগে তো বুঝতে হবে, আগে জানতে হবে, না জেনে তো আসলে মন্তব্য করাটা। নিশ্চয়ই এলাকার বাসিন্দা তারা। হ্যাঁ, এলাকার বাসিন্দা হলেও তারা কে এটা আমাকে একটু জানতে হবে। আমি বলবো যে আমাদের স্থানীয় দায়িত্বশীল আছে, তাদেরকে বলছি যে আপনারা যে খোঁজ খবর নেন যে কোথাও পানির সমস্যা আছে কিনা বা অন্য কি সমস্যা আছে, এটা দেখার জন্য সবসময়ের জন্য বলা আছে। যাক, আপনার কথা ঠিক আছে, কিন্তু সে যে ধর্মের, বর্ণের অথবা যে রাজনৈতিক মতাদর্শী বা আপনার বিরোধী মতের হইলেও সমস্যাটা তো পানি। আসলে সমস্যা পানি কিনা সেটাকে আগে উদ্ঘাটন করতে হবে। কারণ হয়েছে কি, শোনেন, এখন এটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব। এই যে আপনি দেখছেন যে আমরা 10 লক্ষ টাকা অনুদান আসছে, 10,02,000 টাকা বিতরণ করলাম 334 জনের ভিতরে, এবং জেলা প্রশাসকের লোকেরা নিজেরা করেছে, তারাই টাকা খামে নিয়ে আসছে, সেটার ব্যাপারে মিথ্যাচার। এখন এরকম যদি ঘটনা আরো কিছু মুতান করে থাকে, তাহলে সেটাকেও তো মানে উড়াই দেওয়া যায় না। আচ্ছা, পাশাপাশি আমি আপনার প্রতি আহ্বান জানাবো যে দেখেন, এই যে মিথ্যাচার যেগুলো হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এগুলোর ব্যাপারে তো আপনাদের একটু নজর দেওয়া দরকার যে আসলে এগুলা কারা করছে, এর পিছনের কারণটা কি, এগুলার কতটা সত্যতা আছে, এগুলা বের করে তারপরে প্রকাশ করা দরকার যে এই যে মিথ্যাচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর কারণ কি, এর নেপথ্যে কারা, এটাও আপনাদের একটু দেখার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।